ক্রিকেট মাঠে দর্শকরা সাধারণত খেলা উপভোগ করতেই আসেন, কিন্তু কখনো কখনো তারা যেন ট্রলের মঞ্চ বানিয়ে ফেলেন গ্যালারিকে। আর চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ম্যাচে যা ঘটলো সেটা তো পুরোপুরি নাটকীয়তা, যেখানে লিটন দাস হয়ে গেলেন ক্রিকেটীয় এক মেলোড্রামার কেন্দ্রবিন্দু। 16 জানুয়ারি চট্টগ্রামের আকাশে তখনও সূর্য ছিল, তবে গ্যালারিতে যেন মেঘ জমেছিল। ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে হঠাৎ করেই লিটন দাস শুনতে পেলেন লিটন ভুয়া, লিটন ভুয়া। দর্শক এমন ভালোবাসা দেখে লিটন তখন চুপচাপ, তার মুখে কোনো ক্রোধ নেই। তবে একবারের জন্য মনে হচ্ছিল যেন লিটন মনে মনে বলছেন, আমি কিভাবে ভুয়া হয়ে গেলাম, আমি তো ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটার। এই অপমান সইতে পারেনি ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস, যেন গ্যালারির এই স্লোগানের জবাব দিতে নিজেদের পেজে এক মহাকাব্যিক স্টেটমেন্ট দিয়ে দিল তারা। আপনারা একজন তারকাকে ভুয়া বলেন, আমরা দেখেছি দেশের গৌরব। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। লিটন, আপনি আমাদের গর্ব। এত আবেগপূর্ণ বার্তা পড়েই লিটন তার ভুয়া স্লোগানের ক্ষত ভুলে গিয়ে লিখে ফেললেন, আপনাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়েছে, ধন্যবাদ সবাইকে। লিটনকে দুয়ো দেওয়ার খবর ছড়িয়ে পড়তে রংপুর রাইডার্স যেন এই ঘটনায় ঢাকার সঙ্গেই জোট বাঁধল। তাদের বার্তাটি ছিল প্রায় যেন এক বিবাহ প্রস্তাবের মতো। লাল সবুজের জার্সি গায়ে লিটন আমাদের যে আনন্দ দিয়েছে তা চিরদিন মনে রাখবো। আমাদের জন্য আপনি নায়ক এবং নায়কই থাকবেন। এমন সমর্থনের ঢেউ দেখে মনে হয় লিটন যেন শুধু একজন ব্যাটার নয়, বরং ক্রিকেটীয় রাজ্যের রাজপুত্র। এখন প্রশ্ন একটাই, গ্যালারির দর্শকরা কি পরে লিটনের কাছে ক্ষমা চেয়েছিলেন, নাকি তারা এখনো ভুল বুঝেই রয়েছে? তবে যাই হোক, লিটন দাস আর ঢাকা ক্যাপিটালস মিলে প্রমাণ করে দিয়েছেন গ্যালারির সমালোচনা থাকলেও সাফল্যই শেষ কথা। আর হ্যাঁ, লিটন ভুয়া না, আসলে গ্যালারির টাইমে তখন মেঘ জমেছিল, সূর্যের আলো যে সত্যিই লিটনের দিকেই ছিল। শাহরিয়ার আহমেদ জয়, রিপোর্ট, আইকন স্পোর্টস।